এই গরমে শরীর ঠান্ডা রাখতে বানিয়ে ফেলুন ঝিঙে দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আর শরীরের জন্য খুবই উপকারী। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ঝিঙে দিয়ে হালকা পাতলা ঝোল। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ঝিঙের ঝোল বানানোর জন্য আমি এখানে কয়েকটা ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলোকে প্রথমে কেটে নিতে হবে। আমি বটি দিয়েই ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙেগুলো যেহেতু গরমের জন্য একটু শুকনো হয়ে গেছে, তাই আমি বটি দিয়েই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কারণ পিলার দিয়ে কিন্তু এই রকম শুকনো ঝিঙের খোসা ভালোভাবে ছাড়ানো যায় না, তাই আমি বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, ঝিঙের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি ঝিঙেগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কেটে তারপর একটি পাত্রে রেখে দিচ্ছি। এই একইভাবে আমি সব ঝিঙেগুলোই কেটে নেব। বন্ধুরা, সব ঝিঙেগুলো কিন্তু কাটা হয়ে গেছে। সব ঝিঙেগুলো কেটে আমি তারপর পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই গরমের সময় যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রকম হালকা পাতলা একটি ঝোল বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল। আমি সর্ষের তেলেই সাধারণত রান্না করে থাকি, তবে আপনারা সর্ষের তেলের পরিবর্তে যেটা আপনারা ইউজ করেন, মানে যেই তেলটা, সেই তেল দিয়েই রান্না করতে পারেন। প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। যেহেতু নিরামিষ রান্না, তাই সামান্য পরিমাণে বড়ি ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। কিছুক্ষণ পর দেখুন বড়িগুলো হালকা লাল কালার হয়ে গেছে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বড়িগুলো তুলে নিচ্ছি, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। তারপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর কোনো রকম তেল ইউজ করছি না। একটু বেশি পরিমাণে তেল দিয়ে তো সবাই রান্না করতে পারে, তবে আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন। দেখবেন শরীরের জন্যও উপকারী আর খেতেও সুস্বাদু হয়। দেখুন, আলুগুলোকে আমি একটু ভেজে নিয়েছি, মানে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। এই আলুর সঙ্গে ঝিঙে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। আর ঝিঙে ভাজার সময় অবশ্যই আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, মানে আমি ঝোলের আন্দাজেই পরিমাণ মতো নুনটা ব্যবহার করেছি। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। নুন দেওয়ার কারণে ঝিঙের মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রাখতে হবে, আবারও বললাম। দেখুন, কিছুক্ষণ পর ঝিঙে থেকে জল ছেড়ে দিয়েছে। এই জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে। এই সময় আমি এই রেসিপিতে যেই মশলাগুলো ব্যবহার করব সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো। এই রেসিপিতে আর কিন্তু কোনো রকম মশলাই আমার লাগবে না, তবে এখানে আমি জিরে আর ধনে গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা বেটেও ব্যবহার করতে পারেন। এবার এই মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে আমি জল ব্যবহার করব। দেখুন, ঝিঙে থেকে যেই জলটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো। 2-3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। দেখুন, জলটা কিন্তু ফুটে এসেছে। আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। জলটা ফুটে এসেছে ঠিকই, কিন্তু আলুটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। সেই জন্য আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে
7 মিনিট মতো। 5-7 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আলু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ঝোলটাকে একটি পাত্রে নামিয়ে রাখছি। তারপর ওই কড়াইটাই আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। আবারও ওই কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি হাফ টেবিল চামচ পরিমাণে এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন সেদ্ধ করে রাখা ঝোলটা এখানে দিয়ে দিতে হবে। তারপর সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। আলু আর ঝিঙে যেহেতু আগে থেকেই সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার এখানে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। বড়িগুলো দেওয়ার পর প্রায় 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নিতে হবে। বড়িগুলো দেওয়ার পর আরও 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন আমাদের ঝোল কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এই রেসিপিটা দিয়েই 1 থালা ভাত নিমেষেই ফুরিয়ে যাবে। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।